দেখছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7. मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी और जरा फ्लाइटिंग कमिशनर परिवर्ते यासक फैनाय गोप्लाय जमातिया बाबरा कुमार जमातिया सर बाकी आम करते मणि लगे लगे चीनी राष्ट्रपति पुरस्कृत चीनी राजधानी बिनीत चंद्र जमा चीनी जो लिखासु चीनी राष्ट्रपति जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह आं स्टेज फाइनल সেখানে আমাদের দিল্লিতে প্রদর্শিত হবে না কেন তার প্রচেষ্টা করা হবে না আমাদের ঋষা এখানে আমাদেরকে ঋষা দিয়ে সম্বর্ধনা করেছে আমি ধন্যবাদ জানাই আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই ঋষা উনি আমাদের এই সারা ভারতবর্ষের আমাদের জনজাতি আমাদের যারা ট্রাইবেল যারা মহিলারা রয়েছে তাদের হাতে তৈরি সেই ঋষা সমস্ত ভারতবর্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন এবং তাকে জিআই ট্যাগে সম্মান ভূষিত করেছেন এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে কৃষ্টি সংস্কৃতি কিছুক্ষণ আগে আমরা হজাগরি নৃত্য দেখলাম বাবা গড়িয়া নৃত্য রয়েছে আমাদের ঝুমুর নৃত্য রয়েছে তো আমাদের এই যে জনজাতি অংশের কৃষ্টি সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার জন্য এবং তাকে ডেভেলপ করার জন্য আমাদের রাজ্য সরকার 2025-26 অর্থ বছরে প্রায় 100 কোটি টাকার মতো বাজেটে সেটা প্রভিশন রেখেছে এবং আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের দিল্লিতে গত বছর গত মাসটা ঠিক আমার খেয়াল নেই সেখানে আমাদের অষ্টলক্ষ্মী সেখানে সেখানে সম্মেলন হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছিলেন এবং এই 8টি রাজ্যের 7 সিস্টার তো আমরা জানি 7টা রাজ্য রয়েছে উত্তর পূর্বাঞ্চলে তার সঙ্গে সিকিমকে এড করে অষ্টলক্ষ্মীর মহাসম্মেলন ভারত মণ্ডপে দিল্লিতে সেখানে অনুষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকা এবং সেদিন নিজেকে খুব গর্বিত মনে করেছি যে এত বড় মঞ্চ এত বড় স্টেজ আর সেখানে আমাদের জনজাতিদের গান এবং নৃত্য সেখানে উপস্থাপন হয়েছে আর ত্রিপুরাবাসী হিসাবে সেই সময় নিজেকে খুব গর্বিত মনে হয়েছে এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের মাঝে যখনই আমি আসি গত বছরও আমি যারা আমাদের জনজাতি অফিসাররা আছেন গত বছর আমি 2 কিস্তিতে অফিসারদের সাথে আমি কথা বললাম এবং গতকালকে আমি এবারে আবার দ্বিতীয় কিস্তিতে আমি কথা বলেছি রবিবার ছিল ছুটির দিন অনেকে দূর দূরান্তে পোস্টিং আছে তারাও এসেছে আগে হাতে গোনা কয়েকজন আমাদের যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে সেটা টিসিএসসি হোক আইএসসি হোক বা টিপিএসসি হোক বা টিপিএস থেকে আইপিএসসি হোক বা আইএফএসসি হোক বা টিএফএস হোক ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন দপ্তরে হাতে গোনা ত্রিপুরাতে আমরা দেখতাম অফিসার জনজাতি গোষ্ঠী এখন কিন্তু আমরা সব জায়গায় আমরা দেখছি শুধু জনজাতিরা বিশাল মাত্রায় কিন্তু তাদের উন্নতি হয়েছে আমি ওনাদের কাছে একটাই বার্তা এবং এমন কোন যারা অফিসার কালকে বা এর আগে আমি যে কথা বলেছি মেইন উদ্দেশ্য ছিল ওনারা কিন্তু অযোগ আয়ের থেকে সবাই উঠে এসছে
মানুষের কাছে কথা বলবেন, আপনাদের যারা ফলোয়ার্সরা আছেন, আপনাদের কমিউনিটি যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা কথা বলবেন। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় আপনারা সবাই জানেন যে 25,000 টাকা করে আর্থিকভাবে আমরা সহায়তা করেছি। প্রায় 23 কোটি টাকার উপর আমরা অলরেডি আমি দিয়েছি, এবং সেখানে প্রায় 9,326 জন বেনিফিশিয়ারি তার লাভবান হয়েছে। এখন দেখতে হবে এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা কি করে বুঝবো? আপনারা এখন তো ওনাদের সাথে তো অফিসারদের সাথে তো আমরা কথা বলি, কিন্তু আপনাদের সাথে কিভাবে কথা, তার একটা মেকানিজম আমাদের তৈরি করতে হবে। সেই মেকানিজমের সাথে যদি তৈরি করি আমরা অনেকটা সুবিধা। 100টা মার্কেট স্টোর, এই যে বিশেষ একটা স্পেশাল প্যাকেজের মাধ্যমে 100টি মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় করি। 3টি হোস্টেল আমরা বিভিন্ন কলেজে আমরা বানিয়েছি, মহিলা কলেজ, ফটিকরায়, গন্ডা তুলসা। তো এগুলো যদি একের পরে যেগুলো আছে আরো আমি লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দেব। যারা বাইরে উচ্চ শিক্ষায় পড়তে চায় জনজাতি ভাই বোনেরা, এককালীন তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। এখানে একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন, প্রায় এসে বলতো, আরে হোস্টেলের তো অবস্থা ভালো না, এরকম কয়েকটা ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্টের ঘটনা। কারণ হোস্টেলে দেখার কেউ নেই। হোস্টেল তো হয়েছে, কিন্তু কি সমস্যা কি তোমার? বলে হোস্টেল ওয়ার্ডন না। তুই এর মধ্যে এত চিন্তার কি আছে? আমার থেকে দেখি ওনার আরো বেশি চিন্তা, কারণ ওনার তো যেতে হয় আপনাদের কাছে। তো ক্যাবিনেটে বসে ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডনকে আমরা সম্মতি দিয়েছি যে আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে এখন ড্রাগ এডিকশন হয়েছে, স্যার প্লিজ ইউ ডু সামথিং। আমি ওনাদেরকে বললাম যে এই যে ড্রাগসের নিয়ে আমরা তো সরকারের পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে HIV ইনফেকশন হোক, এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটির ওরা কাজ করছে। আমরা বিভিন্ন জনজাতি MLA যারা আছেন, জনজাতি না শুধু অন্যান্য সব MLA-দেরকে নিয়ে আমরা অলরেডি আমরা মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে, এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা কাজ করুন। আমরাও বলেছি যেখানে যারা জনজাতিরা আছেন, যেখানে বক্তব্য আমাদের সবসময় রাখতে হয়, অ্যাটলিস্ট আমাদের এই HIV, এইডস, হেপাটাইটিস B, C এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখবো। কারণ অ্যাওয়ারনেস, ওনাদেরই প্রশ্ন যে অ্যাওয়ারনেস যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো হবে। তো আমি বললাম আমাদের এখানে তো ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি দিচ্ছি, আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি ওয়েস্টে দিচ্ছি। তো আমরা কি কি করছি ওনাদেরও কিন্তু সম্যক ধারণা নেই। তো এইগুলো আমরা বললাম। তো আমি বললাম যে আপনারা যে জায়গায়, আপনারা তো নিশ্চয়ই এখানে যদি 1-2 জন বলেছেন, আমি যখন স্যার বাড়িতে যাই সেখানে আমি গিয়ে গ্রামের সবার সাথে আমি কথা বলি। তো আমি বললাম আপনাদের রুট কোনোদিন ভুলবেন না, রুটকে আপনারা ভুলবেন না। কারণ আমি একটা উদাহরণ দিলাম আমার নিজের বিষয়ে। আমি বললাম আমি যখন ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমি পাশ করলাম, আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম JR1, JR2, JR3 পাশ করার পরে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি আমাকে বলছেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম ত্রিপুরায়। তো কেন যাচ্ছ ত্রিপুরায়? তুমি এখানেই থেকে যাও, এখানে আমাদের এখানে একটা সিনিয়র রেসিডেন্টের পোস্ট আছে। তো আমি স্যারকে বললাম, স্যার এখানে তো প্রচুর ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছে লখনৌতে, পাবনা জায়গা, কিন্তু ত্রিপুরাতে তো নেই। আমি যদি 2টো পেশেন্টকেও যদি আমি এখানে ঠিক করতে পারি, তো এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস। এই উদ্দেশ্য সমাজপতিদের আমি বলবো যে আজকে মহারানী তুলসীবতী ট্রাস্টের উদ্যোগে, এখানে তো ছোট ছোট ছেলে মেয়েরা কিছুই বুঝবে না এই বিষয়ে। আগামী দিনে কিন্তু ওরা দেখছে, কিন্তু এটা যদি আগামী দিন আপনাদের এই যে ব্যাটনটা, আমি নিজেও স্পোর্টসম্যান ছিলাম, তো ওই যে 4x100 মিটার যে রিলে রেস হতো, আমরা ব্যাটনটা কিন্তু একজন আরেকজনকে দিতাম। এদের কাছে আপনারা ব্যাটন দেবেন, আমরাও থাকবো না, আপনারাও থাকবেন না। তখন আজকে যেভাবে এটা শুরু হয়েছে, তাদের পক্ষে যখন আপনারা বেসটা শক্তিশালী করে যাবেন, ত্রিপুরা রাজ্য আমি বলতে পারি সারা নর্থ ইস্টার্ন জোন শুধু না, সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা রাজ্য যেখানে মিশ্র সংস্কৃতি মিলে মিশে, এখানে জনজাতি, জাতি, আমাদের
যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন সবাই মিলে একটা আদর্শ রাজ্য আমরা তৈরি করতে পারি। এবং আমি সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে, এবং এর জন্য আপনাদের যে আশীর্বাদ এবং সহযোগিতা আমার মনে হয় এই পথ চলার ক্ষেত্রে আমাদের প্রেরণা জাগাবে। এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা সেটা করতে পারবো। আজকে দেখুন যে আমরা একটা নির্দিষ্ট যদি টাইমলাইন, গাইডলাইন, একটা যদি গন্তব্যস্থল আমরা ডেস্টিনেশন ফিক্স না করি, কত বছর ধরে আমরা ছোটবেলা থেকে ডেভেলপিং কান্ট্রি আমরা বলছি, আর কত ডেভেলপ কান্ট্রি কবে হবে বুঝতাম না। और माननीय प्रधानमंत्री जी আমাদের বুঝিয়েছেন না 2047 100 বছর যখন পূর্তি হবে তখন আমাদের ডেভেলপ কান্ট্রি হিসেবে আমাদের, এবং এটার যে অ্যারিথমেটিক যদি দেখেন, অঙ্ক কষে আমি দেখেছি 2030 এর মধ্যেই হয়ে যাবে, যে এটা যে রেখেছে যে আজকে যেমন 11 থেকে আমাদের চতুর্থ স্থানে অর্থনীতিতে আমরা চলে এসেছি, সেটা থার্ড পজিশনে আমাদের এর আগেই চলে যাবে। এবং আমরাও ত্রিপুরাও কিন্তু সব রাজ্য যদি তার এই বিকশিত রাজ্য না বানায়, তার রোডম্যাপ 2040 আমরাও কিন্তু বানিয়েছি ত্রিপুরা, এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু মানে এই দেওয়ার ক্ষেত্রে, সাবমিশনের ক্ষেত্রে আমরা 5th পজিশনে আমরা আছি। আরো আগেই হয়ে যেত। আমরা যে কত সিনসিয়ার, আমাদের খুব, আমার তো খুব মানে বলা চলে কাজ করতে যখন একটা মিউজিক আই ফিল, কারণ কিছুদিন আগে 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছে, আপনারা জানেন। সেখানেও এর আগে মেঘালয় হতো, আসামে হতো। যখন আমাদেরকে মাননীয় গৃহমন্ত্রীজি বলেন যে আপনারা এটা করুন, আমরা বললাম আমরা করব। এবং আমার মনে আছে উজ্জয়ন্ত প্যালেসের সামনে যখন মানে নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং মাননীয় রাজ্যপাল এসেছিলেন, যাওয়ার সময় 2-3 জন রাজ্যপাল ওনারা বলছেন যে ত্রিপুরাতেই যেন বারবার এই প্ল্যানারি সেশন হয়। তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ওনারা মানে দেখে গেছেন যে ত্রিপুরাতে কিভাবে ডেভেলপ আমরা করছি। আমরা যারা মহারাজা ফ্যামিলি তাদেরকে আমরা কিন্তু অনেক, এর আগে তো আমরা সম্মান আমরা শুনিনি, বরং ওদেরকে যাতে সম্মান না দেওয়া যায়, যে যে প্রশ্নগুলো আজকে অনেক জায়গার থেকে আসছে, এই প্রশ্নগুলো কিন্তু তখন কেউ করতো, সাহসও যোগায়। আজকে আমাদের যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি, বলার সাহস কিন্তু আছে। ওনারা কিন্তু তখন বলেন, এখন বলছে বলুন। এবং আমরা আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর থেকে আরম্ভ করে আমাদের যিনি এখানে একটু আগে এসেছিলেন, ওনার ফ্যামিলির একজন, যে সারা ভারতবর্ষে না পৃথিবীর সব জায়গার মধ্যে এত বিশিষ্ট সুরকার গায়ক এস.ডি. বর্মন মহোদয় রাজ ফ্যামিলিরও, ওনারও আমরা যে মূর্তি আমরা বসিয়েছি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি কামানচিমনির পাশে যে একটা আছে সেখানে বসিয়েছি। একের পর এক, এবং উনাদের যেসব সৃষ্টিগুলো আছে সেগুলোকে আমরা রেট্রোফিটিং করে করে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, নতুন করে কিন্তু আমরা বসাচ্ছি না। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সমাজের মধ্যে যদি যারা একদম নিচ অব্দি যারা আছেন তাদেরকে যদি বলেন, এই যে পিএম জনমন যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে ভালনারেবল গ্রুপ, তাদের কথা চিন্তা করেছে যে কিভাবে তাদেরকে, এবং শুধু একভাবে হবে না, সেখানে দেখা গেছে প্রায় 9টা যে মিনিস্ট্রি আছে তাদেরকে একসাথে করেছে। একটা মিনিস্ট্রি দিয়ে হবে না, কিন্তু সব মিনিস্ট্রিকে একসাথে করে এই যে পিএম জনমন, যারা আমাদের প্রিমিটিভ ট্রাইবস আছে, বিশেষ করে রিয়াং, তাদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যাবে, হেলথ কেয়ার দেওয়া যাবে, নিউট্রিশন দেওয়া যাবে, রোড, টেলিকমিউনিকেশন, সাস্টেনেবল ইত্যাদি। এখানে বলতে দ্বিধা নেই, আপনারা দেখুন আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে আমাদের ত্রিপুরার কিন্তু রিসোর্স কিন্তু আমাদের খুব কম, এখানে বড় ইন্ডাস্ট্রি নেই। তারপরেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, আর আপনি যে ভালোভাবে কাজ করছেন তার সবচেয়ে বড় প্রমাণ কোনটা, যখন আপনার সম্পর্কে মানুষের সমালোচনা করে।